দেখো তোমার জন্য দুইটা চয়েস আছে। প্রথম চয়েস, এই ভিডিওটা দেখা বন্ধ করে দাও আর আলতু ফালতু ভিডিও দেখা শুরু করো, ওয়েব সিরিজ আর মুভি দেখা শুরু করো, ফেসবুক ইনস্টাগ্রামে বন্ধু বান্ধবের সাথে চিল মাস্তি আড্ডা দেওয়া শুরু করো, ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে করে থাকো, ঘন্টার পর ঘন্টা মোবাইল আর টিভি নিয়ে করে থাকো, সব কাজকর্ম ফেলে বন্ধুদের সাথে ঘুরতে চলে যাও, আজে বাজে যত সব বাইরের জাঙ্ক ফুড খেয়ে নিজের শরীরের 12টা বাজাও আর মোটা অথবা রোগা হয়ে যাও। খারাপ অভ্যাসকে বন্ধু বানিয়ে নাও এবং খারাপ জিনিসে আসক্ত হয়ে নিজের ভবিষ্যৎ আর নিজের লাইফটাকে পুরো ধ্বংস করে দাও। অথবা 2 নম্বর চয়েস, এই ভিডিওটা পুরো দেখো আর আজকে তোমাকে বলতে যাওয়া 10টি রুলস নিজের জীবনে ফলো করো। আর নতুন বছর আসার আগে নিজের জীবনকে পুরোপুরিভাবে বদলে দাও, মানুষকে অবাক করে দাও যে কি ছিল আর কি হয়ে গেল। গায়েব হয়ে যাও আগামী 1 বছরের জন্য আর নিজের জীবনকে ভালো করার কাজে লেগে যাও। যদি তুমি ধৈর্য ধরে এই 10টি রুলস শুনতে পারো এবং তা ফলো করে যদি তোমার জীবনে তা প্রয়োগ করতে পারো, তাহলে আমি গ্যারান্টির সাথে বলতে পারি যে আগামী বছরটায় তোমার জীবনে ভালো কিছু ঘটবে। আগামী 1 বছরের জন্য তোমার বাকি জীবনটা 100% পরিবর্তন হয়ে যাবে। আর যদি তুমি সত্যি রেডি থাকো 1 বছরের জন্য গায়েব হয়ে এই 10টি রুলস নিজের জীবনে মেনে চলার, তাহলে কমেন্ট করে অবশ্যই বলবে আই এম রেডি। সো নাম্বার 1, লার্ন টু জার্নাল। আগামী 1 বছরের জন্য তোমার মনে যখনই কোনো আইডিয়া আসবে তখন তাড়াতাড়ি তা লিখে ফেলো। নিজের একটা পার্সোনাল ডায়েরি রাখো। আর এখন তো সবার হাতে স্মার্টফোন আছে, এই জন্য তোমার ফোনে নোটস অ্যাপটারও সহায়তা নিতে পারো। হাঁটতে চলতে উঠতে বসতে যখনই কোনো ইউনিক আইডিয়া তোমার মাথায় আসবে তার সাথে সাথে লিখে রাখো, কারণ একবার যে আইডিয়া চলে যায় তার ফিরে আসে না। তোমার জীবনের লক্ষ্য, তোমার উদ্দেশ্যটা কি তা আজকে থেকেই লেখা শুরু করে দাও। সামনের 1 দিনে, 1 মাসে, 1 বছরে তুমি কোথায় পৌঁছাতে চাও এই সব কিছু লিখে ফেলো, কারণ লেখার মধ্যে অনেক পাওয়ার থাকে বন্ধুরা। আর পরবর্তীতে এই লেখাটা তোমাকে তোমার গোল আর স্বপ্নের কথা মনে করিয়ে দেবে। হয়তো আজ এই ছোট্ট কলম আর কাগজটা তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারে। নাম্বার 2, টক লেস অ্যান্ড লিসেন নাও। তুমি কি জানো সৃষ্টিকর্তা আমাদেরকে 2 কান এবং মুখ কেন দিয়েছেন? এর কারণ শুধুমাত্র যাতে আমরা বেশি শুনি আর কম কথা বলি সেজন্য। যে বেশি কথা বলে তাকে সবসময় বোকা বলা হয়, আর যে কম কথা বলে তাকে সবসময় ইন্টেলিজেন্টের তালিকায় গণনা করা হয়। তুমি হয়তো দেখেছো যারা অনেক বড় বড় বিজনেসম্যান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি অথবা উচ্চ কোনো পদে আছেন, যখনই এইসব লোকের কোনো ইন্টারভিউ নেওয়া হয় তখন ওনারা মনোযোগ দিয়ে সামনের জনের কথা শোনেন যে লোকটি আসলে কি বলতে চাচ্ছে। আর যখন ওনাদের বলার সময় আসে তখন ধীরে ধীরে ওনারা নিজের কথাগুলো এক্সপ্রেস করেন। এ থেকে বোঝা যায় যে ওনারা কতটা বুদ্ধিমান আর কতটা আউটস্ট্যান্ডিং পারফর্মার। তো আগামী 1 বছরের জন্য ওনাদের মধ্যে সবসময় বলো কম এবং শোনো বেশি, আর এটাই হলো ইন্টেলিজেন্টের মোস্ট ইম্পর্টেন্ট একটা হ্যাবিটস। নাম্বার 3, আন্ডারস্ট্যান্ড ইয়োর সেলফ। 2 মিনিটের জন্য ভিডিওটি বন্ধ করো আর নিজেকে একটু কল্পনা করো এই পৃথিবীতে তোমার ভ্যালু কি, তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে তোমার ভ্যালু কি। যদি তোমার ফ্রেন্ড তোমাকে রেসপেক্ট না করে, তোমার এলাকায়, তোমার গ্রামে যদি তোমার ভ্যালু না থাকে, তাহলে বলতে এখন পর্যন্ত তুমি কি করছো? আসলে এই পৃথিবীতে যতক্ষণ না তুমি ভালো কিছু করে দেখাতে পারবে, যতক্ষণ না পর্যন্ত নিজের যোগ্যতা, নিজের অর্জন দিয়ে অন্যের দৃষ্টি আকর্ষণ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কেউ তোমাকে মূল্য দেবে না, কেউ তোমার ভ্যালু দেবে না। আজ ভালো একটা কিছু করে দেখাও, পরে দেখবে যে বন্ধুটা তোমাকে দেখলে অ্যাভয়েড করতো, যে মানুষটা তোমাকে অবহেলা করতো, তুমি না দেখলেও সে দূর থেকে ডাক দিয়ে তোমাকে বলবে বন্ধু কেমন আছিস, ভাই একটা চা খা। আর এটাই হলো এই পৃথিবীর বাস্তবতা। সো নিজের ভ্যালু বানানোর জন্য নিজের প্রতি আগামী 1 বছর ফোকাস দাও। আগামী 1 বছরের জন্য গায়েব হয়ে সবার থেকে আলাদা হয়ে যাও, নিজের লক্ষ্যের পিছনে ছুটতে থাকো আর আজ থেকে নিজের স্ট্যাটাস নিজেই তৈরি করার কাজে লেগে যাও। নাম্বার 4, কিপ স্মাইলিং। দেখো, কান্না করলে অথবা টেনশন করতে থাকলে তোমার জীবনের সমস্যা সমাধান হয়ে যাবে না। সমস্যা সবার জীবনে এসে থাকে, কারণ একেই জীবন বলে, আর এটা জীবনের অবিদ্য একটা অংশ। টেনশন, ডিপ্রেশন এসব মানুষের জীবনে থাকবেই। বাট আমাকে একটা কথা বলো তো, ধরো 1 বছর আগে তুমি যে বিষয়টা নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলে, হতাশ ছিলে, আজও কি তুমি সেই জিনিসটা নিয়ে টেনশন করো, হতাশায় ভুগো? না, হয়তো এখন কোনো নতুন টেনশন নিয়ে পড়ে আছো, নতুন কোনো কিছু নিয়ে ভাবছো। সো মানুষের জীবনটা এমন, কোনো টেনশন আসলেই চিরস্থায়ী নয়। এজন্য সবসময় হাসি খুশি থাকো, পজিটিভ থাকো। হতে পারে তোমার হাসি খুশি থাকাতে কোনো দুঃখী মানুষের খুশি থাকার ইচ্ছা জাগে, এজন্য সবসময় হাসি খুশি থাকো আর নিজেকেও ভালো রাখো। নাম্বার 5, স্টে অ্যারাউন্ড পজিটিভ পিপল। এই পয়েন্টটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, তাই আবারও তোমাকে মনে করিয়ে দিচ্ছি। জিম রোহান একজন বিখ্যাত
মার্কিন লেখক এবং সফল উদ্যোক্তা। তিনি বলেন, ইউ আর দ্য অ্যাভারেজ অফ দ্য 5 পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ। অর্থাৎ তোমার জীবন তাদের মতো হবে যাদের সাথে বেশি সময় থাকো। আর এ থেকে বোঝা যায় যে তোমার জীবন কেমন হবে তুমি কি চিন্তা করো আর তোমার ভবিষ্যৎ কেমন হতে পারে। তুমি হয়তো একটা জিনিস খেয়াল করেছো যে যিনি একজন ব্যবসায়ী তার চলাফেরা সবসময় ব্যবসায়ীদের সাথে হয়। যিনি একজন ডাক্তার তিনি তার লেভেলের মানুষের সাথেই চলেন। যে ক্লাসের ভালো স্টুডেন্ট তার চলাফেরাও থাকে ভালো বন্ধুদের সাথে। অর্থাৎ জীবনে চলার পথে তোমার ফ্রেন্ড সার্কেলের আচার ব্যবহার চলাফেরা এসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তুমি যে সকল মানুষের সাথে মিশবে ধীরে ধীরে তোমার মাইন্ডসেটটাও ঠিক তাদের মতো হয়ে যাবে। আর এটাই প্রকৃতির নিয়ম। এজন্য 2 মিনিটের জন্য ভিডিওটি থামিয়ে দাও এবং নিজের জীবনের দিকে তাকাও। তুমি কি ওইসব নেগেটিভ মানুষের সাথে থাকো যারা তোমার জীবনের রাস্তাটাকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে? যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে এখনই তোমার ওইসব ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করো আর নিজের জীবন নষ্ট হওয়া থেকে বাঁচাও। আর যদি আগামী 1 বছর এভাবে চলতে পারো তাহলে তোমার বাকি জীবনটা নিয়ে আর ভাবতে হবে না, কারণ তোমার একটা ভালো অভ্যাস হয়ে যাবে। নাম্বার 6, স্পেন্ড মানি ওয়াইজলি। তুমি হয়তো জানো টাকা কতটা মূল্যবান। অনেক মানুষ টাকা ইনকাম করার জন্য নিজের পুরো জীবন শেষ করে দেয়। আর কিছু মানুষ এমনও হয় যারা কিছু টাকা যখনই পেয়ে যায় তখন তা উড়ানোর জন্য ব্যস্ত হয়ে যায়। এমনও কিছু মানুষ আছে যাদের মাসিক বেতন মাত্র 10,000 পায় আর খাবার খেতে যায় 5 স্টার হোটেলে। যা ইনকাম করে তার থেকে বেশি শৌখিনতা দেখাতে চায়। তাহলে এসব মানুষ ধনী অত দূরের কথা, বড়লোক হওয়ার ছায়াতেও জায়গা পাবে না, কারণ তাদের চিন্তা ভাবনা করে। তাই প্রয়োজন ছাড়া টাকা পয়সা খরচ করো না। ফালতু কাজে যে টাকাটা তুমি খরচ করবে ওই টাকাটা জমালে 1 বছর পর দেখবে তোমার অনেকগুলো টাকা জমে গিয়েছে, আর যা দিয়ে তুমি কোনো উদ্যোগ নিতে পারবে। শোনো, ধনী হওয়ার জন্য সহজ উপায় হলো আর্ন, সেভ অ্যান্ড ইনভেস্ট। যদি তুমি এই 3টা জিনিস শিখে যাও তাহলে তোমাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সো স্পেন্ড ইউর মানি ওয়াইজলি। নাম্বার 7, অলওয়েজ কিপ লার্নিং। এখন থেকেই নতুন কোনো স্কিল শেখা শুরু করে দাও। যদি তুমি এখন থেকেই কোনো একটা কাজের পেছনে লেগে পড়ো তাহলে আগামী 1 বছরে তুমি ওই কাজের উপর একেবারে মাস্টার হয়ে যাবে। তোমার অনেক দক্ষতা বেড়ে যাবে। এই পৃথিবীতে যত সফল ব্যক্তিরা আছেন তারা কিছু না কিছু অবশ্যই শিখেছিলেন। তাই এখন তাদের কাছ থেকে আমরা এত কিছু শিখতে চাই। ওয়ারেন বাফেটকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সফলতার পিছনে রহস্য কি। উনি বলেন, বুকস, রিডিং অ্যান্ড লার্নিং। বিজনেস ইনসাইডারের এক হিসেবে দেখা গিয়েছে যে বিল গেটস প্রতি সেকেন্ডে 1,300 মার্কিন ডলার বা 1,43,000 টাকা আয় করেন। ভাবা যায়, মাত্র 1 সেকেন্ডে। আর তুমি আর অবাক হবে এটা ভেবে যে হয়তো তোমার মনে হচ্ছে তিনি বিলাসবহুল বাড়িতে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। তাহলে তোমাকে বলি, তিনি আজও সপ্তাহে 1টি বই শেষ করেন। ওনার একটি নির্দিষ্ট লক্ষ্য আছে যে প্রতি সপ্তাহে ওনাকে 1টি বই শেষ করতে হবে। বেশিরভাগ সফল মানুষের সফলতার রহস্য শুধুমাত্র বুকস রিডিং আর লার্নিংই হয়। সুতরাং অলওয়েজ কিপ লার্নিং। নাম্বার 8, ওয়েক আপ আর্লি। দেখো, সকালে তাড়াতাড়ি ওঠার মানে এই নয় যে যদি তুমি সকালে তাড়াতাড়ি না উঠো তাহলে তুমি তোমার জীবনে কখনো সফল হবে না। কিন্তু ভোরে ঘুম থেকে ওঠার মানে তুমি তোমার জীবন সম্পর্কে কতটা সচেতন আর তোমার লক্ষ্য সম্পর্কে তুমি কতটা সচেতন। যদি তুমি সকালে ঘুমের সাথে লড়াই করতে না পারো তাহলে তোমার জীবনের পরিস্থিতির সাথে তুমি কিভাবে লড়াই করবে? হয়তো এটা সহজ হবে না তোমার জন্য। প্রথম একটু কষ্ট হবে, বাট কয়েকদিন গেলে তোমার এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। তখন আর কষ্ট হবে না। সবসময় একটা কথা মনে রাখবে, যে মানুষ অ্যালার্মের প্রথম রিংয়ে বিছানা ছেড়ে উঠে যায় ওই মানুষটি জীবনে অনেক আগে এগিয়ে যাবে। সো দ্যাট উইক আপ আর্লি ইন দ্য মর্নিং। নাম্বার 9, লার্ন টু সে নো। না বলা শিখো। দেখো, সব কথায় না বলা জরুরি নয়। কেউ বললো চল ঘুরে আসি, তখন তুমি সাথে সাথে রাজি হয়ে গেলে। কেউ বললো আমার এই কাজটা একটু করে দে, তো তুমি সাথে সাথে রাজি হয়ে গেলে। বন্ধু, তোমার স্বপ্ন তো জরুরি, তোমার লক্ষ্য তো খুব গুরুত্বপূর্ণ, তাই না? তাই আগামী 1 বছরের জন্য অন্যের কথার সাথে হাতে হাই মিলানো বন্ধ করে দাও। 1 বছরে একটা অভ্যাস তৈরি করো। জরুরি কোনো কাজ ছাড়া অন্যের পেছনে নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করা আজকে থেকেই ছেড়ে দাও। দেখো, আমি এটা বলছি না যে মানুষের কাজ করো না, কিন্তু সবার আগে নিজের কাজ করো, নিজের স্বপ্ন পূরণ করো, পরে মানুষের জন্য কাজ করো। সো অলওয়েজ লার্ন টু সে নো। নাম্বার 10, স্টে ফিট অ্যান্ড অ্যাডপ্ট এ হেলদি লাইফ। অনেকে হয়তো মনে করে যে শুধু খেতে পারলেই বুঝি আমার শরীর ঠিক থাকবে, আমার স্বাস্থ্য ভালো থাকবে। না বন্ধুরা, সবকিছুরই একটা নিয়ম আছে, একটা লিমিট আছে। ভালো খাবার তোমার শরীরে শক্তি যোগায় ঠিকই, বাট আজে বাজে খাবার খেলে কিন্তু তোমার শরীরের আরো 12টা বাঁচবে। হয়তো এখন এটা বোঝা যাচ্ছে না, বাট পরে ঠিকই এর একটা খারাপ এফেক্ট তোমার শরীরে পড়বে। তাই জাঙ্ক ফুড আর অতিরিক্ত তেলের খাবার খাওয়া ছেড়ে দাও। এমন খাবার ছেড়ে দাও যা তোমার শরীরকে কোথাও না কোথাও এফেক্ট করছে। নিজেকে মোটা আর বরবাদ হওয়া থেকে বাঁচাও।
বাঁচাও, জিমে যাও, এক্সারসাইজ করো, যোগা করো, হেলদি খাবার খাও আর নিজেকে নিজের বেস্ট ভার্সন বানাও। অতএব এই ছিল 10টি সিম্পল রুলস যা সব মানুষের ফলো করা উচিত। আর আগামী একটা বছর এটা মেনে চলতে পারলে যে একটা ভালো অভ্যাস তোমার মধ্যে তৈরি হবে, তাতে আশা করা যায় তোমার বাকি জীবনটা নিয়ে আর ভাবতে হবে না। পরিবর্তন হবেই, সফলতা আসবেই। তো বন্ধুরা, যদি তোমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।